أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন তা ডুবে গেল সে বলল, যারা ডুবে যায় আমি তো তাদের ভক্ত নই। ফালাম্মা রাআল কমারা বাযিগান, তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল তখন সে বলল, হাযা রব্বি, এ আমার রব। ফালাম্মা আফালা, কিন্তু যখন তাও ডুবে গেল, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি, তখন তিনি বললেন, আমার রব যদি আমাকে পথ না দেখান, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অথবা আমার রব যদি আমাকে পথ না দেখাতেন তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আনআমের ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়তের পূর্বে কিভাবে তিনি তার রবকে আবিষ্কার করতে পারলেন, কিভাবে তিনি হেদায়েতের রাস্তা খুঁজে পেলেন, এই বিষয়টি নিয়ে এই আয়াতের মধ্যে কথা বলা আছে। এবং হেদায়েতের রাস্তা না পেলে মানুষ যে আর মানুষ থাকে না, সে যে পথভ্রষ্ট হয়ে যায়, এই বিষয়টিও এখানে আলোচনা করা হয়েছে। আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই আয়াত দুটি থেকে একটু জানার চেষ্টা করি। আমরা এর আগের আয়াতে জেনেছি আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমকে আসমান জমিনের পরিচালনা, ব্যবস্থাপনা, এর ম্যানেজমেন্ট, এটা আমি তাকে দেখিয়েছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি। তার চোখের সামনে পাহাড় ছিল, সাগর ছিল, সমুদ্র ছিল, চন্দ্র সূর্য ছিল, গ্রহ ছিল, নক্ষত্র ছিল, যেগুলো এখন আমাদের সামনেও আছে। এই বিষয়গুলো তিনি দেখে চুপ করে থাকেন নাই, তার মধ্যে একটি ক্রিয়েটিভিটি অ্যাটিটিউড কাজ করেছিল। কিভাবে এগুলো সৃষ্টি হলো, এগুলো কোত্থেকে আসলো, কে এগুলোর স্রষ্টা, নাকি এগুলোই রব, এই বিষয়টা তিনি খুঁজতে গেলেন। এর মাধ্যমেই তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এরকম একটা অবস্থায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার চোখের সামনে যখন রাত এসে গেল, তো সন্ধ্যা রাত যখন আসলো তখন তিনি পশ্চিম আকাশে একটি সন্ধ্যা তারা দেখতে পেলেন। রাআ কাওকাবান, রাত যখন শুরু হলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান, তিনি একটি তারকা দেখতে পেলেন, যেটাকে আমরা সন্ধ্যা তারা বলি। এই তারকাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা রব্বি, এটাই আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই সন্ধ্যা তারা ডুবে গেল তখন তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, আমি ডুবে যাওয়া জিনিসের ভক্ত নই। যে জিনিস ডুবে যায় আমি তার মুরিদ হইতে পারি না, আমি তাকে রব মানতে পারি না। এরপরেই আল্লাহ তাআলা বললেন যে ফালাম্মা রাআল কমার, যখন তার সামনে চাঁদ উদিত হলো, যেটা বাজেগান
তার আলো বিকিরণ করতে থাকলো, চাঁদের স্নিগ্ধতা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন তিনি ভাবলেন তারকার থেকে এটা আরেকটু বড়, হাযা রব্বি, এটাই আমার রব হবে। ফালাম্মা আফালা, যখন এই চাঁদ ডুবে গেল, তখন তিনি বললেন লা ইল্লাম ইয়াহদিনী রব্বি, যদি আমার রব আমাকে হেদায়েতের রাস্তা না দেখাতেন, অথবা না বুঝাই দিতেন, অথবা না দেখান, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা একটা দোয়া পড়ি, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাদের উপর রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এই ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়াটা যে বিষয়টার উপর ডিপেন্ড করে সেটা হলো ঈমান, এর উপর টিকে থাকা, ঈমান আনা, হেদায়েতের রাস্তাটা খুঁজে পাওয়া। এই বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালাম অন্বেষণ করতে চাচ্ছিলেন। তার কারণ নবুয়তের পূর্বে তাকে তো আল্লাহ কি জিনিস, আল্লাহর সৃষ্টি কি জিনিস, আল্লাহর পাওয়ার কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়, এটা তাকে জানতে হবে। এইটা জানতে যে আল্লাহ তাআলা তাকে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ব্যবস্থাপনা তাকে দেখালেন। এর একটা অংশ হিসাবে তিনি চাঁদ দেখলেন, তিনি সূর্য দেখলেন, তিনি তারকা দেখলেন। দেখে একটার পর একটা তার পরিবর্তন আসা শুরু হলো, এবং তিনি একটা পর্যায়ে আল্লাহ তাআলাকে বললেন, তুমি যদি আমাকে হেদায়েতের রাস্তা দেখায় না দাও, তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব। আমরা যে আলহামদুস সূরা বা সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ি, এখানেও কিন্তু আমরা একটা বিষয় আল্লাহর কাছে চাই, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তাটা দেখায় দাও। হেদায়েত না পেলে, তোমার নিয়ামত না পেলে, তোমার পথ যদি আমি খুঁজে না পাই, তাহলে তো আমরা মাগজুব হয়ে যাব, আমরা দাল্লিন হয়ে যাব, গজবপ্রাপ্ত হয়ে যাব, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, অভিশপ্ত হয়ে যাব। ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত জাতি হিসাবে তো পৃথিবীতে আমরা আসি নাই। আমরা এসেছি পৃথিবীতে আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর হেদায়েতের রাস্তা খুঁজে নেওয়ার জন্য। এই রাস্তাটা খুঁজতে যে ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বললেন। এই দাল্লিন শব্দটা যেমন এখানে এসেছে, এই একই শব্দটি আল্লাহ তাআলা সূরা ফাতিহাতেও এনেছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই শব্দটি এনেছেন যে আমি যদি হেদায়েত না পাই, আমি যদি আল্লাহর রাস্তা খুঁজে না পাই, তাহলে তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। সম্মানিত ভাই এবং বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণাটা পৃথিবীর সামনে রেখেছেন। আমরা দেখেছি নিউটন কিভাবে তার সামনে একটা আপেল নিচের দিকে পড়ে, উপরের দিকে উঠে যায় না। একজন বিজ্ঞানী তিনি ভাবলেন যে আপেলটা নিচের দিকে পড়ছে কেন, উপরের দিকে থ্রো করার পরেও উপরের দিকে উঠছে না কেন। আমরা ক্রিকেটের বল দেখি, অনেক উপরে ওঠার পরে আবার নিচে পড়ে যায়, একবারে উপরে চলে যায় না। এরকম একটা চিন্তা থেকেই কিন্তু নিউটন একটা শক্তিকে আবিষ্কার করতে পেরেছিলেন। আজ আমরা যারা তরুণ সমাজ, আমাদের সামনে কিন্তু সেই একই চন্দ্র আছে, একই সূর্য আছে, একই রাত আমাদের সামনে আসে, একই সন্ধ্যা তারা আমাদের সামনে আসে, একই সেই পাহাড় পর্বত, খাল বিল, ঝর্ণার কুলুকুলু ধ্বনি, পাখির গুঞ্জরণ আমরা এখনও দেখতে পাই। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এই ব্যবস্থাপনাটা কার, কে এটার মালিক, কে এগুলোকে পরিচালনা করেন? এই বুঝটা না হওয়া পর্যন্ত একজন মানুষ পথভ্রষ্টতার মধ্যে থেকে যায়, সে তার দ্বীনের আলো খুঁজে পায় না। আজ আমাদের সামনে ইব্রাহিম যে বিষয়গুলোকে দেখেছিলেন, বুঝেছিলেন, সেই বিষয়গুলো আমাদের সামনেও আছে। আমরা যদি আমাদের গতানুগতিক এই জীবনে একটু থমকে দাঁড়াই, একটু ভাবি, একটু চিন্তা করি যে আসলে আমার কি দায়িত্ব, আমার কোথার থেকে আমি এসেছি, আমার কি পরিচয়, কোথায় আমি যাব, হোয়াট ইজ মাই ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এই বিষয়টা অনুধাবন করার এই আয়াত আমার আয়াতের দাবি যে তোমরা তোমাদের সামনে তো একই চন্দ্র একই সূর্য আসছে,
হেদায়েতের এই রাস্তা যদি আমরা খুঁজে না পাই তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথভ্রষ্টতা থেকে মুক্ত হয়ে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার মধ্য দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর হেদায়েতকে খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।